হ্যালো গাইস, তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মণ্ডপসজ্জা কিন্তু একদম রেডি ছিল, কিন্তু আমরা ঠাকুর তখনও স্থাপন করতে পারিনি। কিন্তু অনেক রাত্রে মণ্ডপসজ্জা প্রপারলি হওয়ার পর আমরা ঠাকুর বসিয়ে দিল আমার দাদা আর ভাই মিলে। তারপর দেখো অনেক ভোর ভোর একদম 6টা 6:30টার মধ্যেই কিন্তু ঠাকুরমশাই এসে গিয়েছিলেন, আর আমাদের পুজোর জোগাড়ও তিনি করতে শুরু করে দিয়েছিলেন। আমি এখানে স্নান করে ফল কাটছিলাম, আর আমার ঠাকুমা এখানে ঠাকুরের মুখ উন্মোচন করছিলেন। প্রত্যেক বছরের মতো উনিই করেন, আর তার দেখতেই পাচ্ছ এখানে ঠাকুমা ঠাকুরের মুখ উন্মোচন করছেন। তারপরে শুরু হয়ে গেল আমাদের পুজোর কাজ। প্রথমেই আমরা গেলাম আমাদের বাড়ির চারদিকে একটা করে কলা গাছ আর একটা করে ঘট স্থাপন করতে। মঙ্গল ঘট স্থাপন অত্যন্ত প্রয়োজনীয়। চারদিকে ঘট লাগানোর পর আমরা চলে গেলাম ঘট ডোবাতে। থেকে ঘর ডুবিয়ে আসার পর এখানে ঠাকুরমশাই পুজোর সমস্ত কাজ শুরু করে দিলেন। তিনি এখানে দেখতেই পাচ্ছ প্রসাদ কিভাবে মাখিয়ে নিচ্ছেন পরপর। প্রসাদ সমস্ত মাখানো হয়ে যাওয়ার পর পুজো কিন্তু একদম শুরু হয়ে যাবে। আর এখানে সংকল্প করছে আমার ভাই। বিষ্ণু পাদর্ঘ সম্ভূতি গঙ্গে বিপথ। বাড়িতে পুজোর জন্য অনেকেই ছোট ছোট ভাই বোনেরা সবাই এসেছে। দাসী আত্মসৌর্য সুব্রত সংসারী সাবধায় ঘণ্টা কর্ণ সৈতাত্য। এই আজকের দিনে কিন্তু বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর শাড়ি পরে সবাইকে কত কিউট লাগছে। এরপরেই কিন্তু আমাদের আরতি শুরু হয়ে গেল, আর আরতির পরেই ছিল কিন্তু আমাদের অঞ্জলি। দেখতেই পাচ্ছ আমাদের এখন অঞ্জলি পর্ব চলছে। অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই মিলে প্রসাদ খেলাম, আর তারপর যেহেতু শাড়ি পরেছে সবাই, তাই অনেক অনেক ফটোশ্যুট করেছি আমরা। ফটোশ্যুট করার পর আমরা চলে গেলাম ঘুরতে। আজ আমরা ক্ষীরাই এসেছিলাম। তো আজকের মতো এতটাই, টাটা।